নবীদেরকে জাদুকর ও ভেলকিবাজ মনে করত। তাই বলা যায় ফেরেশতাদ্বয়কে দুইটি উদ্দেশ্যে জাদুবিদ্যা শেখানোর অনুমতি দেওয়া হয়ে থাকতে পারে। মানুষকে এটা অবহিত করা যে নবীদের হাতে প্রকাশিত বোঝা জাদু নয়, বরং একটা ভিন্ন জিনিস। জাদু হলো যার জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দান করা হয়েছে। এই বিভ্রান্তি থেকে মানুষদেরকে রক্ষা করার জন্য এবং পরীক্ষা স্বরূপ আল্লাহ ফেরেশতাদ্বয়কে নাজিল করেন। বনী ইসরাঈলীদের চারিত্রিক অধঃপতনের প্রতি ইঙ্গিত করা। তারা কিভাবে জাদু শেখার জন্য ওই ফেরেশতাদ্বয়ের পেছনে লেগেছিল তাদেরকে পরিষ্কার ভাষা বলে দেওয়া হলো, জাদু শেখা কুফরি, আমরা কেবল পরীক্ষা করার জন্য এটা শেখাই। এই সতর্কবার্তা সত্ত্বেও তারা জাদুবিদ্যা শেখার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। এটি তাদের লক্ষ্য ছিল পরের সুখের সংসার ধ্বংস করা এবং স্বামী স্ত্রীর মধ্যে ঘৃণার প্রাচীর তৈরি করা। অর্থাৎ এটা ছিল তাদের অধঃপতন, বিশৃঙ্খলা এবং ফাসাদমূলক কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ। মোট কথা, হারুত ও মারুত ফেরেশতা প্রকৃত ঈমানদার আর কাফের পরীক্ষা করার জন্য আল্লাহর আদেশে জাদু শেখাতেন। কোরআনের ভাষ্য থেকে এটাই বোঝা যায়। যেমন ইরশাদ হচ্ছে, وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر। তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা এটা পরীক্ষার জন্য চাই, কাজে তুমি কাফের বলো না। সেদিন কি ঘটেছিল বাবের সঙ্গে? হারুত মারুত ব্যাবিলনে মানুষকে জাদু শেখাতেন। পরীক্ষার মাধ্যমে প্রকৃত মুমিন এবং কাফিরদের চিহ্নিত করার উদ্দেশ্যে জাদু শেখাতেন। কোরআনুল কারিমে এর চেয়ে বেশি কিছু করা নেই। এমনকি সহিহ হাদিসেও বিস্তারিত কিছু জানা যায় না। তাই কোন এক বিশেষ দিনে ব্যাবিলনে কি ঘটেছিল সে বিষয়ে কোরআন সুন্নাহ থেকে তবে ইসরায়েলি বিবরণের মতো অনির্ভরযোগ্য বা বানোয়ার সূত্র থেকে অনেক কিছুই জানা যায়। যেমন ইহুদিদের তালমুদ আর মিদ্রাস ইয়াকুত উল্টিয়ে হারুত আর মারুত সম্পর্কে জানা যায়। আদম আলাইহিস সালাম এবং তার পরবর্তী নবীদের পর তার সন্তানরা পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা আল্লাহর নাফরমানি করতে থাকে। তখন ফেরেশতারা পরস্পর বলাবলি করতে লাগলো, দেখো এরা কত দুষ্ট প্রজাতি, কত অবাধ্য, আমরা এদের জায়গা থেকে তখনই অবাধ্য হলাম না। তখন আল্লাহ বলেন, তোমরা তোমাদের মাঝ থেকে দুইজন ফেরেশতাকে বাছাই করো, আমি তাদের মাঝে মানবীয় প্রবৃত্তি সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছি, দেখা যাক এ কথা কি বলে। তখন হারুত আর মারুতকে নির্বাচন আল্লাহ তাদের বললেন, দেখো মানুষকে তো আমি নবীদের মাধ্যমে আমি পাঠাই, কিন্তু তোমরা সরাসরি বলে দিচ্ছি আমার সাথে কাউকে শরীক করবে না, কখনো ব্যভিচার করবে না, আর মদ্যপান করবে না। তারা দুজন যখন পৃথিবীতে অবতরণ করলেন তাদের কাজ ছিল জনগণের সমস্যা সমাধান করা, বিচার ফয়সালা করা ইত্যাদি ইত্যাদি। সন্ধ্যা হলে তারা আবার আকাশে ফেরত যেতেন এবং সেই কাজে তারা ব্যবহার করতেন ইসমে আজম, আল্লাহর যে পবিত্র নাম উচ্চারণ করার পর যে কোনো অসাধ্য আকাঙ্ক্ষা পূর্ণ করা যায়। সুতরাং হারুত মারুতের তখন যেহেতু ফেরেশতা স্বরূপ ক্ষমতা ছিল না, তাই তাদেরকে আসমান ফিরে যাওয়ার জন্য ইসমে আজম ব্যবহার করত। একবার জোহরা নামের এক নারী হাজির হলো তার স্বামীর বিরুদ্ধে বিচার করতে। অসম্ভব সুন্দরী সেই নারীকে দেখে তারা বিমোহিত হয়ে যান। তারা তার সাথে ব্যভিচার করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু জোহরা অস্বীকার করে বসেন, কারণ হারুত মারুত জোহরার দেবদেবীদের মানেন না। জোহরা জানে যদি তারা জোহরার মতো আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসেবে মেনে নেয় তবে সে তাদের সাথে মিলিত হবে। হারুত মারুত জানালেন, এটা আমাদের এটা শুনে জোহরা চলে গেল। পরের বার জোহরা এক শিশুকে নিয়ে এসে বলল, তোমরা যদি এই শিশুকে হত্যা করে দেখাতে পারো তোমরা আসলে আমাকে চাও, আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করবো। শিশু হত্যা তো প্রশ্নই আসে না, তাই তারা সেটা করতে